তো ওই সময় খুব কম মানুষে এই ডিজাইনটা করতো। ওই সময় আমি একদমই ইউনিক ছিলাম বলতে গেলে। তো এখন এসে অনেকেই ডিজাইন করতেছে। এই যে এখানে যেমন আছে এনামুল ভাই, তো এটা নিয়ে কাজ করতেছে এখন। তারপর ওই যে সদীপ ভাই আছে, এরা বর্তমানে মনে হয় গিগ নিয়ে কাজ করতেছে, কিন্তু এদের থেকে অনেক আগে থেকে কাজ করতেছি আমি। প্রায় ধরতে গেলে 3 বছরের বেশি, 4 বছর প্রায়। তো বাংলাদেশের অনেক কাজ করছি আমি, বিশেষ করে গিগে আর কি। এখন বর্তমানে এসে লিঙ্কডইন কাভার গুলার দিকে অনেকে অনেক নজর দিচ্ছে, সেগুলোও করতেছি। এই হচ্ছে অবস্থা। তো আজকে আপনি যেহেতু বললেন মানে গিগ নিয়ে আর কি, সেটা নিয়েই দেখাই। শো আচ্ছা, এখানে বেশিরভাগ তো মনে হয় ইউটিউব নিয়ে কাজ করেন না, ইউটিউব ভিডিও বেশি, গুগল অ্যাডস বেশি। গুগল অ্যাডস বেশি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটা ডিজাইন করি নাকি? ডিজাইন করে দেখি কেমনে কি করা যায়। মানে খুব কঠিন ভাবে দেখাবো না, একেবারে সহজ ভাবে, সহজ একটা টুলস ইউজ করে একটা ভালো গর্জিয়াস বিগ ইমেজ কিভাবে তৈরি করা যায় সেটা দেখাবো ইনশাল্লাহ। বিগের সাইজটা হচ্ছে নর্মালি যেটা আমি 1280 x 770। বস, স্ক্রিনটা শেয়ার দিবেন ভাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ। সাইজটা হচ্ছে 1280 x 769, হ্যাঁ। এটা হচ্ছে বিগের সাইজ। তো এর থেকে বেশি নিলেও হয়, আবার এর থেকে কম নিলে আবার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এর থেকে এটা নিয়ে পারফেক্ট। এটা নেওয়ার পরে আমরা চারদিকে একটা রুলার টেনে একটা মানে চোখের মাপ অনুযায়ী একটা মেজারমেন্ট করে নিব, মানে এর বাইরে যেন আমাদের কোনো টেক্সট না যায়। বস, এখানে নিউবি আছে তো, এই রুলারটা কিভাবে বের করছেন যদি শর্টকাটগুলো বলে আচ্ছা, দিতেন সাথে। এটা এটা প্রথমে যদি না থাকে কারো, তাহলে কন্ট্রোল আর দিলে এটা রুলার চলে আসবে। কন্ট্রোল আর, আবার কন্ট্রোল আর দিলে চলে যাবে রুলার। এই যে তারপর যে লেখা দিতেছেন না 100 200 150, এটা থেকে একটা রুলার এভাবে বের করে নিয়ে আসে। তো আমি ওভাবে মেজারমেন্ট এক্স্যাক্টলি ইয়ে করলাম না, জাস্ট চোখের আন্দাজ অনুযায়ী একটা নিলাম। মনে করেন যে ইউটিউবে ইয়া করি নাকি, ইউটিউবের একটা ডিজাইন করি। তো আচ্ছা, আমরা আমাদের মতো একটা করি। তো ইউটিউবের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই হচ্ছে আমরা একটু চেষ্টা করবো রেড কালার দিয়ে করার, যেহেতু ইউটিউবের থিম কালারটা হচ্ছে রেড। রেড নেওয়ার পর কালারটা একটু ডার্ক টাইপের, মানে একটু ডার্ক রেডটা নিব। তারপরে এই ব্যাকগ্রাউন্ডে এসে অল্টার ব্যাকিক্সের দিকে এটা ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে পুরো এসে নিলাম। পরবর্তীতে আমরা এটার উপরে ব্যাকগ্রাউন্ডটা আগে ডিজাইন করব। সেক্ষেত্রে গুগল থেকে আমরা যদি সার্চ করি রেড অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, তো অনেকে আসবে, এখান থেকে একটা নিব। এটা নিচ্ছে কারণে যাতে একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ, জানা যায়। আচ্ছা, এটা কপি করে ফটোশপে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে হয়ে যাবে। এটা কোয়ালিটি তো খুব খারাপ। তো আমরা এই ছবিটা ডাউনলোড করার পরে এটা যদি ইমেজ আপ স্কেলার নামে একটা টুলস আছে, এটা দিয়ে যদি এটা করে নিই তাহলে আরেকটু ভালো হবে। বস, আমার কথা ক্লিয়ারলি শোনা যায় তো না? হ্যাঁ, ক্লিয়ার। সবাই বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন, যেহেতু আমিও নতুন, আসলে শিখানোর অভিজ্ঞতাটা নাই বললেই চলে। ডাউনলোড করে
তো নেওয়ার পর এটাকে আমরা একটু ওভারলি বা একটু করে দেখি কোনটাতে আসলে ভালো দেখা যায়। এটা লাইট থাক, এটা দিয়ে প্রপার্টিটা একটু কমাই দেবো, 20% রাখলাম। পরে এটার নিচে এসে একটা আমরা ইয়া নেব, পরে এখানে একটা ব্রাশ দেবো রেডের মধ্যেই, টপ ব্রাশটা রাখবো। আর ব্রাশ সাইজটা একটু বড় করা হচ্ছে থার্ড ব্রাকেট দিয়ে, একটু বড় করলাম, এখানে দিলাম। আর হচ্ছে ছোট করে এই পাশে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রেডি বলা যায়। আমরা এটাকে ধরে একটা গ্রুপ করে ফেলি। এবার একটা ইমেজ নিয়ে আসি আমরা। এবার একটা ইমেজ দেবো, যাদের পার্সোনাল ইমেজ আছে তারা ইউজ করতে পারেন, পার্সোনাল ইমেজ ইউজ করাটাই ভালো। প্রিমিয়ামটা যেহেতু আমার এই মুহূর্তে নাই, সেক্ষেত্রে এটা আমরা ডাউনলোড করে এটার কোয়ালিটিটা একটু বাড়াই দিই। বস, এখানে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা অনেকে নতুন আছে তো, তো সেক্ষেত্রে আমার মনে হয় কারো একটা পিকচার নিয়ে আপনার পিকচারটাও একটু কাস্টমাইজ করলেন, তাহলে সবার জন্য উপকার হয় আর কি। তাহলে দেন একজনের একটা পিক দেন আমারে। ওকে, আমি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা। আর এর ফাঁকে আপনি গিগ ইমেজের স্ট্রাকচারটা একটু বলে দিয়েন, আসলে গিগ ইমেজে একটা কি কি রাখতে হয় বা কি রাখলে অডিয়েন্স। আগে ডিজাইনটা করতে করতে আমি বলতেছি এটা। ওকে ওকে, শিওর। ইমেজ পাঠান আগে, মানে শুরুতে এক এক করে করি, একবারে সব ধরলে গোলা যাবে আর কি। তো আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজটা করলাম, এবার আমরা ইমেজটা নিয়ে ইমেজটার একটু কাজ করব। এখানে যে ছাব্বিশ জন আছেন এদের মধ্যে আমাকে চিনেন কি কে? রাকিব হাসান ভাইয়ের সাথে কাজ করছি আমি, নাইম ভাইয়ের সাথেও কথা হয়েছে ওই দিনে। আচ্ছা, বস ইমেজটা দিলে আমি এবার কন্টিনিউ করতেছি। আমি আসলে খুবই সহজ ভাবে দেখাবো, মানে সহজের মধ্যে কিভাবে গর্জিয়াস ডিজাইন করা যায়, খুব বেশি অ্যাডভান্সের দিকে যাব না। যেহেতু ফটোশপ নিয়ে খুব কম মানুষই কাজ করেন এখানে, বেশিরভাগই গুগল অ্যাডস বা ইউটিউব ভিডিও এসিও, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে কাজ করতেছে। ইমেজ দিয়ে দিছি। আচ্ছা, সেটা একটু সেভ দেই পরবর্তীতে।
ইমেজটা একটু কোয়ালিটিটা একটু বাড়াই নেই আমরা এখানে। একটু ইমেজ কোয়ালিটি এনহ্যান্সার লিখলে এই যে প্রথমে যে কাট অফ পোজ হচ্ছে সেটা মোটামুটি পেজটা ঠিক রেখে অনেকটা ইনহ্যান্স করে দেয়। আর হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে এ সবসময় বস, ইনি কিন্তু গুগল অ্যাডস স্পেশালিস্ট, তো সেই জায়গা থেকে আচ্ছা সমস্যা নাই, এটা আপনার ইয়ে করা যাবে। মানে আমি বলতেছিলাম যদি আপনি গুগল অ্যাডসের উপরে গিগটা ডিজাইন করতেন মেবি বেটার হতো, কেননা এখানে ম্যাক্সিমাম গুগল অ্যাড নিয়ে কাজ করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে গুগলের উপরে করি। তাহলে গুগলের ক্ষেত্রে আসলে রেড কালারটা আমার মনে হয় দরকার নাই। জি। গুগলের ক্ষেত্রে একটু ব্লু টাইপের কালার হলে বেশি ভালো হয়। তো এখানে একটু ডার্ক ব্লু নিয়ে নিব, নিয়ে আবার অল্টার ব্যাক দিয়েছিল, ব্যাকগ্রাউন্ড চলে আসবে। উপরে যে আমরা রেড ক্লাস দিছিলাম, করেছিল, যাও ওইটা থেকে ব্লেন্ডিং করে। অপশন থেকে এটা কালার চেঞ্জ করে দিব। কালারটা ব্লু লাইটের মধ্যে রাখি। আর এই যে রেড যে অ্যাবস্ট্রাক্টটা নিছিলাম এটা এখন আর দরকার নেই, এটা দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ডের চেষ্টা করবো হচ্ছে আপনার গুগল রিলেটেড অ্যাপস করাতে, গুগল অ্যাডস দেখতে আর একটু সুন্দর লাগবে। এই টাইপের কিছু একটা রাখার চেষ্টা করব, এটাই নেই। কন্ট্রোল কি মাউসের রাইট ক্লিক করে কপি ইমেজ করে এখানে কন্ট্রোল ভি দিলে চলে আসবে ফটোশপে, ডাউনলোড করার দরকার নেই। নেওয়ার পরে একটা ওভারলি করে দিই, ওভারলি করার পরে এটা ফিল্টার থেকে ব্লার থেকে গৌসন ব্লারে যাবো, একটু ব্লার করে দিব যাতে নিচে টেক্সটটা আসলে বোঝা না যায়। একটু ব্যাকগ্রাউন্ডে একটা গুগল অ্যাডস ভাইব থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড একটু মোটামুটি সুন্দরই লাগতেছে। তো এবার হচ্ছে ইমেজ। তো সবসময় চেষ্টা করবেন ইমেজটা যাতে ফুল অংশ দেখা যায়। হ্যাঁ, এই টাইপের ইমেজ দিলে হবে কি, ধরেন এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে শর্টকাট উপায় হচ্ছে ইমেজটা সিলেক্ট করে উইন্ডোজ থেকে প্রপার্টিজ প্রপার্টিজে দেওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিলে এটা ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এই টাইপের ইমেজ গুলো হয় কি, যেমন এই পাশে কিন্তু কাটা মনে হচ্ছে, তো হাতটা দেখা গেলে একটু সুন্দর লাগে, বেশি সুন্দর লাগে। এই ক্ষেত্রে আবার সার্কেলের মধ্যে রাখলেও সুন্দর দেখা যায়, তবে সার্কেলের থেকে ফুল ইমেজটা দেখা গেলে বেশি ভালো লাগে। তো ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর হালকা সাদা সাদা ইয়ে আছে, এগুলো আমরা রিমুভ করে দেবো। এখানে মার্কস করে এই যে শিফট এডজটা একটু কমাই দিলে ওটা উপর থেকে চলে যাবে, স্মুথটা একটু বাড়াই দিব, হয়ে গেছে। তো এই টাইপের ইমেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্কেলের মধ্যে নিলে বেশি ভালো লাগে দেখতে। একটা সার্কেল নিলাম, এটার উপর উঠে এখানে ক্রিয়েটে ক্লিপিং মার্কস দিয়ে এটা ভিতরে ঢুকাই দিলাম। আর একটু বড় করলাম। পরে এটার একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে এটা একটা কপি করে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর আবার রাস্টারাইজ করে ফেলবো। করার পরে এখান থেকে স্ট্রোক টুল দিয়ে আমরা এখান থেকে নিচ থেকে এটা কেটে দিব, তাহলে যে উপরে বের হয়ে গেল, একটু দেখতে আর একটু সুন্দর লাগবে। আর সার্কেলের কালারটা হোয়াইটের বদলে যদি ইয়েলো দেই তাহলে কেমন লাগে, ইয়েলো থাক। এটা একটু পাশে নিয়ে আসবো। তবে সার্কেলের থেকে এভাবে বাইরে থাকলে ইমেজটা দেখতে বেশি সুন্দর লাগে, এজন্য চেষ্টা করবেন সবসময় ফুল ইমেজটা যাতে নেওয়ার, এই কার্ভটা কেটে কেটে না যায়, পাসপোর্ট সাইজের যেন না হয়। তো এভাবে নিয়ে দেখি আমরা এখান থেকে পেন টুল ধরে পাশ থেকে একটু কেটে দিই যাতে মানে কোনা মনে না হয়।
গেল। গুগল অ্যাডস এর ক্ষেত্রে টেক্সট কি হতে পারে, যেমন আমাদের টেক্সটের ক্ষেত্রে চেষ্টা করব যতটা কম টেক্সট রাখা যায় আর কি। বেশি টেক্সট রাখলে ওইটা আসলে ঘিজিমেজি লাগে, ওটা ক্লায়েন্টের চোখে পড়ে না। আপনি যত কম টেক্সট রাখবেন এটা দেখতে তত বেশি সুন্দর লাগবে। কারণ আমরা যদি লিখি গুগল, এটা ফন্টটা চেঞ্জ করব। আমরা এখানে ফন্ট নেব হচ্ছে অ্যান্টন, এটা নিয়ে সবগুলো হলো আপার কেস করে দিব। গুগল, আচ্ছা গুগল অ্যাডসটা এক লাইনে রাখার চেষ্টা করব। এটা কমাই দিচ্ছি না, একটু ছোট করে দিব। তারপরে এভাবে থাকবে। একটু চেষ্টা করবেন আমরা যে ইয়াটা নিয়েছিলাম এটার বাইরে যেন না যায়। অ্যালাইনমেন্টটা সবসময় ঠিক থাকার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনটা আরো সুন্দর লাগবে। এখানে একটা কাজ করতে পারি আমরা, যেহেতু এটা গুগলের লোগোটা নেই, গুগলের লোগো এখানে অ্যাডসটা আমরা একবার ইয়েলো করে দিব, তাহলে অ্যাডসটা একটু নজরে পড়বে। আর গুগলের যে কালার এটা আমরা এই কালার গুলো নিব, গুগলের যে 5টা ওয়ার্ডের যে কালার গুলা এগুলা নিব। তাহলে এটা দেখতে একটা গুগল অ্যাডস মানে গুগলের যেটা এটা ওই ভাইবটা আসবে। আচ্ছা এখন এটা গুগলের মতো হলো, কিন্তু বিষয় হচ্ছে এখন গুগলের মতো হলো ঠিক আছে, কিন্তু কালারটা কিন্তু মিশে গেছে তাই না? তো আমরা এখন একটা কাজ করি, গুগল আর অ্যাডসটা এটা দুইটাকে আলাদা করে ফেলবো। অ্যাডসটা একটা এসে আর দুইটা আলাদা করে ফেলবো। আলাদা করার পরে আমরা এই টেক্সটটা নিয়ে কাজ করবো। ব্লেন্ডিং অপশন থেকে রাইট ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশন থেকে এটা একটু কাজ করবো, যেমন এটা একটু স্ট্রোক দিতে পারি আমরা ফার্স্টেই। এটা হোয়াইট স্ট্রোক দিলে এটা বোঝা যাবে সুন্দর। আমি একটু ব্লেড অ্যান্ড এমবোস দিলে এই জিনিসটা দেখতে আর একটু কোয়ালিটিফুল লাগবে। আচ্ছা একটু ড্রপ শ্যাডো দিব, নর্মালি দেব। এটা ইসের উপর তো ব্যাকগ্রাউন্ডটা ডার্ক দেবে, এই জন্য বোঝা যাচ্ছে না, একটু পরেই বোঝা যাবে। আমরা পরবর্তীতে এটা একটু টেক্সট গ্যাপটা একটু বাড়াই দেবো, মানে একটার সাথে একটা একটু লেগে গেছে। এবং পরবর্তীতে এটা ডুপ্লিকেট করবো কন্ট্রোল দিয়ে গুগল কথাটা একটু নিচে টেনে দিব। নিচে টেনে দেওয়ার পরে এটা কালারটা টোটালি একটু হোয়াইট টাইপের দিব। উপরে যে ড্রপ শ্যাডোটা দিছিলাম এটা এখন আর দরকার না, এটা তো ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটা নিচে ডুপ্লিকেট করার পরে এটা হোয়াইট একটু ইয়ে করে দেবো, মানে গ্রে টাইপের কালার দেবো। একটু নিচে নিয়ে আসবো। তো এখন টেক্সটটা দেখতে আর একটু ভালো হলো আর কি আগের থেকে। এটা গেল। এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে করলাম যাতে নড়াচড়া করলে আর কি ইয়ে না হয়। এবার অ্যাডস এর ফন্টটাতে একটু কাজ করবো। প্রথমে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, ইয়েলো কালার দুইটা নিব। একটা হচ্ছে একদম লাইট ইয়েলো দিব, আর একটা একটু কমাই দিব যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। আচ্ছা, আর এখানে একটু আমরা লাইট করে গেল। এবার একটা স্ট্রোক দিব, এটা তিন সাইডে দিব। তারপরে এই যে নিচের কালারটা ধরে ইয়া দিব। চলো এটা একটা ডট শ্যাডো দিব, দিব। আচ্ছা এখন নর্মাল ফন্টের থেকে দেখতে আর একটু বেশি ভালো লাগতেছে। এবার এবার হচ্ছে আমি উপরে একটা টেক্সট নিব, সেখানে একটা শেপ টানে
কোনাটা একটু ইয়া করে দেবো, মোটামুটি 10 পিক্সেল মতো ইয়া দিলে তাহলে একটু ভালো লাগবে। এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলবো, গুগল আর গুগল অ্যাডস পর্দা থাকবে, তাহলে এটার অ্যালাইনমেন্ট করতে পারবো আমরা। তো এখানে আমরা দিলাম সেট আপ অ্যান্ড ম্যানেজ, এটা নাম দিব হচ্ছে পপিংস, কালারটা এটা দিয়ে এটা মিডিল করে দেবো, ফন্টটা আর একটু বোল্ড করে দেবো। সবাই শুনতে পাচ্ছেন তো? ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পারতেছেন? জি। আর একটু ছোট করে দেই, সবসময় চেষ্টা করবেন অ্যালাইনমেন্টটা ঠিক রাখার, যাতে ডিজাইনটা নষ্ট না হয়, দেখতে সুন্দর লাগে। এবার নিচে আর কি টেক্সট থাকতে পারে, সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস ক্যাম্পেইন, এটা আমরা নিচে আরেকটা শেপ নেব, উপরেরটাকে আমরা অল্টার করে টেনে নিয়ে আসলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে একটু বড় করে দেব, যাতে উপরেরটা থেকে একটু বড় হয় দেখতে, বড় করলাম। এটার কালারটা আমরা ইয়েলো দিলাম, ক্যাম্পেইন এটার উপরে নিয়ে বড় করলাম। এটার কালারটা আমরা ব্ল্যাক দিলাম। দিলাম। আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করবো। আর হ্যাঁ, এই দুই পাশটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, দেখি কোনো শেপ টেপ দিয়ে ইয়া করা যায় কিনা। এখানে একটা সার্কেল নেই, সার্কেলের কালার যদি আমরা ইয়েলো দেই, আর একটা রেক্টেঙ্গেল নেই ইমেজের নিচে, একটা ইয়ে নিয়ে এখান থেকে টেনে নতুন একটা লেয়ার নিয়ে টেনে দিলাম, করে দিলাম। এখন দেখতে একটু কালারফুল লাগতেছে আমার মনে হয় আগের থেকে। তো ইমেজের নিচে আমরা চেষ্টা করবো একটু লাইট দেওয়ার জন্য, যেমন ব্লু কালারের মধ্যে একটু লাইট যে কালারটা, এটা একটু দেই, এতে ইমেজটা একটু আরেকটু ফোকাস ভালো হয়। হ্যাঁ, তাহলে একেবারে দেখতে দেখা যাচ্ছে যে কালারটা উপরে রাখবো সবসময়, যেটা আমরা ইউজ করবো যখন। একটু লাইট দিলাম, এখন ইমেজটার দিকে আর ফোকাস আসছে। তো ইমেজটাতে কাজ করার ক্ষেত্রে আসলে যদি স্পট থাকে তাহলে হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে আর যেখানে থাকবে এটা রিমুভ করে দিব। আর ইমেজের কালার টালার ঠিক করার জন্য আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এক্সপোজারটা যদি মনে হয় একটু বাড়বে বাড়াইলাম, কন্ট্রাস্টটা একটু বাড়ালাম, ব্ল্যাকটা একটু কমাই দেব, হোয়াইটটা পর্যন্ত থাক। মানে যার যে যখন যে ইমেজ থাকবে সেই ইমেজের উপরে আসলে ডিপেন্ড করে এটা আসবে। হ্যাঁ, এই আর কি। তো এই যে উপরে দেখতেছেন এই যে সাদা কালো কালো লাগছে, তো এটা সহজ ভাবে, একদম সহজ ভাবে করতে গেলে কিভাবে করা যায়, এখানে কালার ব্লাক নিয়ে সফট ব্রাশটা নিয়ে ব্রাশ সাইজ ছোট করে আমরা হেয়ারের মধ্যে এভাবে এভাবে যদি দেই তাহলে এটা চলে যাবে। এটা ক্লিপিং মাস্ক করে দেই, এখান থেকে এটা ওভারলি করে এটার অপাসিটিটা একটু কমাই দিই, আগের থেকে দেখবেন অনেকটাই কমে গেছে। মানে চুলটা যাদের অনেকেরই আছে সাদা দেখা যায় অনেক সময় রোদের কারণে বা লাইটের কারণে,
এটা করে দিলে মানে একদম সহজ উপায়ের মধ্যে দেখা যাচ্ছে একটু অনেকটা ইয়া হয়ে যায়, এনহ্যান্স হয়ে যাবে। এটা গেল। এখানে আমরা এখন এবার কিছু পয়েন্ট অ্যাড করতে পারি, খুবই অল্প, খুব বেশি না, 2টা বা সর্বোচ্চ 3টা। এর বেশি অ্যাড করলে এটা দেখতে একটু বেশি জিজিবিজি লাগবে। হ্যাঁ, এত ঝামেলার মধ্যে আসলে যেতে যাচ্ছি না। এই বিষয়ে যেমন কি টেক্সটটা রাখা যায়, যারা গুগল এর এক্সপার্ট আছেন একটু বলবেন। যেমন কিওয়ার্ড রিসার্চ, দেখবেন এই যে গিগুলাতে আসলে ইয়া কম আছে, টেক্সট কম, সেগুলো কিন্তু সহজে চোখে বাঁধে। আচ্ছা, আমরা দেখি নেই। কিওয়ার্ড রিসার্চ দিলাম। আর একটা নেই, 2টা টেক্সট রাখি, বেশি না রাখি। যেহেতু ইয়েলোর এখানে ইয়ে হয়ে যাচ্ছে, আমরা এই পাশে একটু সরাই দিই, যেহেতু এই পাশে জায়গা আছে এখন অনেকটাই। আর একটা কি নেওয়া যায়, আচ্ছা যেহেতু সেল, এগুলো একটু নর্মালে দিব, সেমি বোল্ড দিব, বেশি বোল্ড থাকলে ভালো লাগবে না। সেমি বোল্ড দিলাম, একটু ছোট করে দিব। এগুলোটা একটু নিচে নামাই দেই, এতে এগুলো আর একটু গ্যাপ হয় আমাদের। তো এই পাশে আমরা বুলেট পয়েন্ট আনি কয়েকটা, এটা কাস্টম ভাবে ডিজাইন করে রেক্টেঙ্গুলার টুলস নিলাম। বুলেট পয়েন্টে একটু কালারফুল করার চেষ্টা করবো, যেমন এই যে গুগলের যে ইয়াগুলো, ওই কালার গুলো দিয়ে তাতে দেখতে সুন্দর লাগে। এটাই ডুপ্লিকেট করে সেট করলাম। এটা রাস্টারাইজ করে ফেলবো, উপরেরটা রাস্টারাইজ করার পরে উপর থেকে একটু কেটে ফাইবার দিব গিগ যাতে ইমেজ ডিজাইনের একটু উপরে ওই যে গর্জিয়াস ইমন ভাই হয়। সবার সুপরিচিত, উনি একটা প্রেজেন্টেশন দিচ্ছে। আমরা গুগল থেকে একটা টিক মার্ক নিয়ে আসি, এটাই নিয়ে এটা কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। একটা ম্যাজিক টুল দিয়ে ধরে কন্ট্রোল দিয়ে দিলে আলাদা হয়ে যাবে। এই যে। তারপরে এটা হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। স্মার্ট অবজেক্ট না করলে কি হবে, এটা যখন ছোট করে আবার বড় করবে তখন এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আর স্মার্ট অবজেক্ট করলে এটা কোয়ালিটি তখন ঠিক থাকবে। তো এটার কালার আমরা ইয়েলো দিব, এই যে মাঝে বসাই দিব। মাঝে বসাই দিলাম। মাত্রা দেখতে এখন মোটামুটি সুন্দরই লাগতেছে। এটা কপি করে কন্ট্রোল জে দিলাম, এবার নিচে নিয়ে চলে আসলাম। নিচেরটা অন্য একটা কালার দেবো, যেমন
রেড কালার দিলাম। বড় হলো, এটাকে যদি একটু সরাই দিলাম আমরা, দুটা রেক্টেঙ্গেল নিয়ে এতটুকু পর্যন্ত নিব, মানে টেক্সটের মাঝামাঝি জায়গায় আর কি। এটা স্টক কমাই দিয়ে ফিল কালার দিব। ফিল কালার, আমরা এই শেপে কালারটা নিছিলাম, এই কালারটা নিলাম, নিয়ে ওইটা ইয়া করে দিব পাশে। এটা টেক্সটের নিচে তো নিয়ে চলে আসবে একবারে। এটা ডুপ্লিকেট করে আবার নিচে নিয়ে আসলাম, এটা রেড কালার দিলাম। তো এখন কি করব, এখন এটা মার্কসে ক্লিক করে আমরা ব্রাশ দিয়ে এই পাশটা একবারে ইয়া করবো, মুছে করবো। তাহলে পরে এখানে প্রবলেম করে একটা প্লাগ রাখতে হবে, হ্যাঁ। এই যে উপরেরটা সেন্ড করবো, এই দুইটা ধরে আমরা গ্রুপ করে একটু অপারেশনটা দুইটারই কমাই দিব, যাতে আর একটু ভালো লাগে দেখতে, একদম মোটামুটি সুন্দর লাগছে। তো একটা গুগল অ্যাডস এর লোগো নিয়ে আসি, যেহেতু গুগল অ্যাডস নিয়ে কাজ করছি, একটা গুগল অ্যাডস এর লোগো নিয়ে আসি। এখানে 3D ও নিতে পারেন, 3D নিলে আমার মনে হয় ভালো হবে। এটাই নেই, এটা সুন্দর আছে। এখন সিধে কপি করে এখানে বসালাম। আর বসার আগে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেবেন। স্মার্ট অবজেক্ট না করলে কি হবে, এটা মনে করেন একটা ছোট করলাম, এটা যখন আমি আবার বড় করবো তখন এটার কোয়ালিটি এখানে একদম নষ্ট হয়ে গেছে। স্মার্ট অবজেক্ট করলে এটা ছোট বড় করলে আর এটার কোয়ালিটি নষ্ট হবে না, একরকমই থাকবে। পেছে বসালাম। তো এবার এই পাশে একটা সিটিএ বাটন নেবো, যেমন অর্ডার নাও, কন্টাক্ট নাও, এই টাইপের একটা বাটন ইউজ করবো আমরা। এটা একদম গোল করে ফেলবো। তারপরে এটার কালারটা আমরা ইয়েলো দিব। এই শেপটা একটু ডিজাইন করি, এটা যাতে দেখতে একটু কোনা কোনা লাগে। এটা একটু শ্যাডো দিলাম। কালারটা ব্ল্যাক রাখবো, কারণ ইয়েলোর সাথে ব্ল্যাক কালারটা সব থেকে ভালো যায়। আছেন তো সবাই নাকি, দেখতেছেন? জি জি আছি স্যার। স্যার না? এটা ইফতি ছাড়া কেউ নাই। হ্যাঁ, ইতি 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 ভাই আসলে মজা নিতেছে খুব, হ্যাঁ। না ভাই, ইফতি ভাই না, আমি সজীব। সজীব ভিএফএক্স। জি জি। হ্যাঁ ভাই, পুরো ডিজাইনার। আচ্ছা, এখানে একটা মাউস পয়েন্টার নেই, তাইলে মানে এটা ক্লিক করতে হবে অর্ডার না, এরকম একটা ইয়ে আছে। 3D দরকার নাই। এখান থেকে একটা নেই, কপি করে এখানে পেস্ট করলাম। মাঝেরটা নেই আমরা, এটা ম্যাজিক টুলে এটা সবগুলো সিলেক্ট করবো। শিফট ধরে করবেন সবগুলো, নাইলে একটার বেশি করতে পারবেন না। শিফট ধরে করার পরে কন্ট্রোল দিয়ে এটা কপি করে নিচেটা ডিলিট করে দিবেন, এটা আলাদা হয়ে গেছে। তো এটা কালারটা ইয়া করে হোয়াইট দিব, আর নিচে একটা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডোর সাইজটা একটু বাড়াবো। এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এইটা এখন এটা একটা সিটিএ বাটনের মতো মনে হচ্ছে, এই জায়গাটা দেওয়ার পরে হয়ে গেল। খুবই অল্প সময়ের মধ্যে মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল। কিছু ডিজাইন
এই পাশে কিছু ডট রাখার চেষ্টা করবো, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। এবার এরকম ছোট ছোট ডট নিয়ে এটা কপি পেস্ট করে বারবার ইউজ করলে যেমন একটা কালার যদি হয়ে যায়, অল্টার ধরে অ্যারো বাটন ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে। আবার নিলাম, তিনটাই থাক, তিনটা নিয়ে এটা নিচে আবার ইয়া করবো, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন সবগুলো ধরে রাইট ক্লিক করে এখানে মার্কস শেপ করলে একটা হয়ে যাবে। তখন এটার কালার টালার সব চেঞ্জ করা যাবে, ইয়েলো বা হোয়াইট, ইয়েলো দেই। ভাই এখানে একটা অ্যান্সার দেন, এই যে ডিসটেন্সটা মেনটেন করবে কিভাবে? ঠিক? এই যে একটা ডট থেকে আরেকটা ডটের যে ডিসটেন্সটা নিচে নিচে এটা আসলে চোখের মাপ অনুযায়ী করতে হবে আপনার। ওকে। আপনি যদি এভাবে এই যে রুলার টেনে টেনে করেন আপনার একটু সময় যাবে, এই আর কি। সময় চলে যাবে, কিন্তু এটা আপনার অতটাও আহামরি না, ছোট ছোট থাকবে তো একটু এদিক ওদিক থাকবে, এটা বোঝা যাবে না যে এটা আসলে এলোমেলো আছে। আবার এটা কন্ট্রোল দিয়ে কপি করে এটা এই যে উপরে বসে যাবে। এখন বলেন তো কেমন লাগছে? খুব অল্প সময়ের মধ্যে করলাম। ফরহাদ ভাই আছেন? তো এটা নিচে যদি এই শেপটা যদি আমাদের কাছে ভালো না লাগে, আমরা একটা সার্কেল শেপও নিতে পারি এরকম। এরপরে আমরা এখানে এবার গুগল থেকে সার্চ করবো হচ্ছে ডট ডট, স্ক্রিন ডিসপ্লে চলে আসবে, এই যে এই টাইপের গুলো আর কি। এটা যদি সার্কেলের মধ্যে দিয়ে দেই ক্লিকিং মার্ক করে, এটা যদি সময় দেই, এই যে একটা ডিজাইন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা যদি আরো লাইট করতে চান, এখানে একটা ব্রাশ নিয়ে আমরা এই যে লাইট ব্লুটা দিয়ে ব্রাশ সাইজ একটু বড় করে এখানে যদি এভাবে দেই, এটা আরো কালারফুল হলো। এটা যদি একটু ওভারলে করে একটু কমে যাবে, এই যে এটা হচ্ছে একটা ইমেল ডিজাইনের সম্পূর্ণ প্রক্রিয়া। এখানে যেমন গুগলের জন্য আমরা এই যে টেক্সট এভাবে কেন নিলাম, কারণ একটা গুগলের লোগোতে দেখুন 5টা কালার আছে, এরকম যে নিতে হবে এরকম না ব্যাপারটা। তো নিলাম, এটা একটু ছোট থাকলে যেমন এই কালার গুলোর জন্য যখন আসলে বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা গুগলের থেকে গিফট, তো বোঝা যাবে তখন। এই হচ্ছে পুরো প্রসেস একটা গিফট ডিজাইনের। খুবই সহজভাবে ডিজাইন করছে, খুব বেশি অ্যাডভান্স করছে বা অ্যাডভান্স 3D টেকনিক এগুলোর মধ্যে যায় নাই। এখন বলেন কেমন লাগতেছে এটা? সেই বস, সবাই কমেন্ট করছে। তবে ডিজাইন কিন্তু এটাই সুন্দর না, আমি কিন্তু এটা কোনো রিসার্চ না করে কোনো কিছু না করে একদম আপনাদের সামনে বসে করলাম। আমার প্রোফাইলে যখন ঢুকবেন এর থেকে আরো ভালো ভালো ডিজাইন আপনারা দেখতে পাবেন। বস লিঙ্কডইনের কভার নিয়ে একটা হবে। আপনারা কি বলেন, একটু রেসপন্স করেন তো সবাই। লিঙ্কডইনের কভার আজকে ইমন ভাইকে পাইছি, ছাড়ার কথা নাই। শামিম ভাই আপনি হলো হোয়াটসঅ্যাপে আমাকে পিকচার দেন, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি ভাইকে। আচ্ছা, এই ইমেজটা যা, তার কি ডিজাইনটা পছন্দ হয়েছে? সবাই রেসপন্স করেন। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, লিঙ্কডইন কভার আমি রিসেন্ট করছি এরকম। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? হ্যাঁ ভাই, আপনার দেখা যাচ্ছে সেম ক্লিয়ার।
ভাই যারা ইমেজ দিতে চাচ্ছেন, যাদের কাছে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে দিবেন। আপনারটা যে আগে দিবে তারটা ফরওয়ার্ড করে দিব। এই যে একটা লিঙ্কডইন কভার, এগুলো মিনিমালের মধ্যে কিন্তু বেশ ভালো, তাই না? দুই পাশে দুইটা বাটন, মাঝখানে ছোট্ট একটু টেক্সট, বেশি একটা ডিজাইন নেই, মিনিমালের মধ্যে আর কি। একটু ডিজাইন করছিলাম, এটাও পিকচার এরকমই সেম, দুইটা ডকুমেন্ট করে বেশি দেন। আর কি নাই। লিঙ্কডইন কভারের ক্ষেত্রে আর কি আমি দেখি খুব বেশি ডিজাইন ইউজ করার থেকে মানে মিনিমাল করলে বেশি ভালো আসে ডিজাইনটা। এটা আর একটু ভালো হয়, মানে রিডেবল হয়। এই বাইরের যে ক্লায়েন্ট গুলো আমরা যাদের টার্গেট করি, তারা এগুলো একটু বেশি ভালো ইয়ে করে, বেশি গর্জিয়াসের থেকে। এর আগে আমি এই যে বস পিক দিছি। আচ্ছা, এই যে এর আগে বাইরে তো মানে সবাই চেনেন। তো ভাইয়ের জন্য প্রথমে আমি একটা ওয়াহিদুল ভাই। হুম, হুম, ওয়াহিদুল ভাই। হুম। ওয়াহিদুল ভাই। আচ্ছা, প্রথমে ভাইয়ের জন্য এটা করছিলাম তো। ভাই প্রথমে একটা রিভিশন দিয়ে, এটা আসলে একটু ডিজাইন বেশি ইয়া হয়ে গেছে। ভাই পরে বললো যে একটু মিনিমাল কালারের মধ্যে, বেশি ইয়া না, পরে এটা ডিজাইন করি। তো লিঙ্কডইন কভার গুলো আসলে এরকম এক সাইডটা একবার ফাঁকা রাখবেন না, যাতে এপাশে ইমেজের জন্য মোবাইলের ক্ষেত্রে যাতে রেসপন্সিভ হয়। আচ্ছা, এই যে রাকিব ভাইয়ের ছবি দিয়েছেন, এটা দিয়ে কি করবো? লিঙ্কডইন কভার। কভারটা কি মেক করে দেখাবো? হ্যাঁ শিওর। আবার কবে পাবো আপনাকে? আচ্ছা, আমরা আগে গুগল থেকে আসলে কভারের সাইজটা নেই। লিঙ্কডইন কভার সাইজ লিখতে চলে আসবে, এখানে কত 1584 বাই 396, 1584 বাই 396। সেটার একটা মেজারমেন্ট ইয়া ছিল আমার কাছে, এটা পাইছি না, মানে একদম এক্সাক্ট সাইজের জন্য। এই যে এগুলো কিন্তু গিগ ইমেজ, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ সময় দিয়ে করা, মোটামুটি আমি এখন যেটা করলাম ওটার থেকে বেশ গড়ে আছে। এই যে বাপি ভাইয়ের এর আগে করছিলাম, এই যে লিঙ্কডইন কভার, এটা থেকে আমরা মেজারমেন্টটা নিই। বস ওয়াহিদ ভাইয়ের যেটা করছেন ওই স্টাইলে করলে বেটার হবে মেবি। আচ্ছা, ওই স্টাইলে করতেছেন, এটা থেকে একটা মেজারমেন্টটা একটু নিচ্ছি যাতে মোবাইলের জন্য পারফেক্ট হয়। এই পর্যন্ত নেবো বা এরকম এই পর্যন্ত থাকলে সমস্যা নেই। মানে এটা নিলাম, আমাদের ডিজাইনটা করতে হবে টোটালি এই পাশে, আমাদের এই পাশটা জুড়ে, মানে এই পাশটা জুড়ে টোটালি মনে করেন যে কিছু থাকবে না এখানে, আমাদের প্রোফাইলের জন্য এটা ঘিরে থাকবে। এটা উপরে আমরা আবার একটা সিপিএ বাটন অ্যাড করবো, ওইটা তাদের মোবাইলেও দেখা যাবে, পিসিতে দেখা যাবে। আর এই পাশে আমরা টেক্সট নিয়ে কাজ করবো। আচ্ছা, আমরা রাতুল ভাইয়েরটা নিয়ে করি। সবারই খালি ছবি পাসপোর্ট সাইজের করা, আসলে ফুল ছবি নাই। এই টাইপের ছবিতে আর কি এই আপনার দুই পাশ থেকে কাটা মোনা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে, দুইটা ডকুমেন্ট করে দিছে, ওখান থেকে দেখেন। এই যে এগুলো রিমুভ করলাম না, এই পাশে মনে হচ্ছে কাটা। আর এই যে এই টাইপের ফুল ইমেজ হলে হয় কি, এই যে দেখেন ছবিটা, এইগুলো হচ্ছে নিলে বেশি ভালো হয়। এটা দিয়েও করেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এই পাশে সরাই দিই। তো ওয়াহিদুল ভাইয়ের মতো যদি করতে যাই, ভাইয়ের তো কালারটা ছিল একটু হোয়াইট, একটু মিষ্টি টাইপের কালার, ওই কালারটা নিয়ে ব্রাশ নিয়ে
আছে। একটু অপাসিটি আর একটু কমাই দিই। এটা নিচের ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে লক করে ফেলবো যাতে সরানোর এদিক ওদিক না চলে যায়। যেটা নিলাম এই ম্যাচটা ডুপ্লিকেট করে কনভার্ট টু স্মার্ট করে আবার রাস্টারাইজ করলাম, দিয়ে এটা ধরে আমরা একটা কালার দিই। এই কালারটা মোটামুটি একটু গাঢ় কালারটা দিই, অল্টারনেটিভ করে কালারটা চলে যাবে। এবার এরো দিয়ে এদিকে যদি সরাই নেই দেখতে একটু ভালো লাগবে, মানে এই পাশটা ঘুরে থাকবে একটু ভালো লাগবে। আগে এভাবে ছিল, এই পাশে একটা কালার দিয়ে দিলাম। যখন রোলারটা সরাবেন আপনারা, যদি রোলার থাকে আপনাদের না, তাহলে কন্ট্রোল এস দিলে এটা সরে যাবে, আবার কন্ট্রোল এস দিলে চলে যাবে। আর সেভ করার ক্ষেত্রে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে এটা চলে যাবে। আর কাজের মাধ্যমে চেষ্টা করবেন সেভ দেওয়ার, বিদ্যুৎ চলে গেলে তারপর অবস্থা নাইলে। আচ্ছা ভাই কি নিয়ে কাজ করে? গুগল অ্যাডস। অ্যাডস এবং ট্র্যাকিং। এটা আমার তখন টেক্সট দরকার, ছোট্ট একটা ইয়া। একটা ইমেজ ফরওয়ার্ড করে দিছে বস, একটু চেক দেন। আচ্ছা, এই যে একটা জিনিস ভুল করি সবসময়, এত টেক্সট রাখার আসলে দরকার নেই, এত টেক্সট কোনোভাবেই দরকার নেই। এগুলা তো এমনিতেই বায়াররা এসে আপনার একটা জি প্রোফাইল ভাই, এটা হচ্ছে আরো বছর আগে যখন এত কিছু বুঝতাম না তখন করছিলাম, তো এই জন্য এখন আবার নতুন করে সবার ক্ষেত্রে বলতে অনেকেই আছে বলে যে না আমার এত টেক্সট লাগবে, এত টেক্সট লাগবে, এগুলো দরকার নেই। জাস্ট আপনার রেফারেন্সের জন্য দিলাম, আপনি এখান থেকে যেটা মনে হয় বেটার। একটা বায়ার আসার পরে তো আসলে এত কিছু দেখে না, তাই না? প্রথম অবস্থায় যদি প্রোফাইলে ঢোকে ওর ওই উপরে মেইন টেক্সটটাই ওর নজরে যাবে, ওটা যদি নজর কাটতে পারে তাহলে মোটামুটি একটা চান্স থাকে ইয়া করার। এই ইমন ভাই আরেকটা কথা বলি ভাই, এই যে যাদের ডিজাইন হচ্ছে এটা আবার ফ্রিতে নিয়েন না, ঠিক আছে? ইমন ভাইকে ভাই থেকে আমি একবার পেজ সার্ভিস নিয়েছিলাম, পরে আর নেওয়া হয় নাই। ভাইয়ের কাছে পেমেন্ট করে তারপর নিয়ে নেবেন। ওকে, সমস্যা নেই। না এখানে তো অনেকেই সার্ভিস, আমার সার্ভিস নিতে এখানে যে কয়জনই আছে। আচ্ছা, এটা আগে শেষ করি। কি ছিল? মোটামুটি গুগল অ্যানালাইটিক্স আর গুগল অ্যাডস নিয়ে কাজ করা হয়, তাই তো? মেটা অ্যাডস, গুগল অ্যাডস আর ওয়েব অ্যানালিটিক্স, এটা হচ্ছে আমাদের মেইন। জি, তো আমরা একটু চ্যাট জিপিটির কাছেই যাই, যে এটাতে একটু কন্টেন্ট নেই, যেহেতু চ্যাট জিপিটি সুবিধা আমাদের বাংলাও বোঝে এখন। তো ইমেজটাই ছেড়ে দিই, দেখে কি লেখে। আমি লিখলাম আমাকে লিঙ্কডইন কাভারের জন্য একটা শর্ট হেডলাইন দাও। এখানে বেশ কয়েকটা দিছে, আরেকটু শর্ট চাইবে, যতটা শর্ট হবে দেখতে সুন্দর লাগবে এবং ওটা পড়তেও ইয়া হবে আর কি। ওয়াহিদুল ভাইয়েরটা যখন দেখালাম এটা মনে হয় এটা কিন্তু একবারে অল্প টেক্সট ছিল। এই যে ডিসিশন আর কি, ডাটা ফর ডিসিশন, ডিসিশন ফর গ্রোথ, ওই টাইপের হ্যাঁ, ওইটার মধ্যে ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে ইমেল ইউজ করা না করা বেটার। হ্যাঁ, ইমেজ ছাড়া ওইটা হচ্ছে জাস্ট টেক্সটের ভিতরে, এবং হ্যাঁ ওইটার মধ্যে করলেই হবে ভাইয়া। আমি একটা দিয়েছি ভাইকে, ওটার থেকে আইডিয়া নিতে পারেন। কথা দিয়েছেন ভাইয়া?
ফরওয়ার্ড করে দিচ্ছি ভাই। হ্যাঁ, কভারের ক্ষেত্রে ইমেজ অনেকেই ইউজ করে, আবার অনেকেই করে না। ইমেজ ইউজ করলেও সুন্দর লাগবে, না করলেও সুন্দর লাগবে। হ্যাঁ, দিয়ে দিছি বস। যাদের প্রফেশনাল ইমেজ আছে তারা রাখতে পারেন। হ্যাঁ, রাখতে পারেন, সমস্যা নাই। হুম, এভাবেও রাখা যায়, মানে এপাশে যে পোর্টফোলিও রাখছে ভাই। লিঙ্কডইনের ব্যাপার তো আমরি আসলে অতটা ডিজাইনের কিছু নাই এখানে। জাস্ট টেক্সটটা সুন্দর মতো বসাইতে পারলে, অ্যালাইনমেন্ট গুলা ঠিক করতে পারলে তাই এনাফ। সবকিছুতে একটা ক্রিয়েটিভিটি আছে। এই ইমেজ রাখলে সুন্দর লাগে, ইমেজ রাখতে পারেন, সমস্যা নাই। এপাশেও রাখা যায়, আবার এপাশেও রাখা যায়। তবে রাখলে চেষ্টা করবেন প্রোফাইলে আরেকটা ইমেজ রাখার, সে আরেকটা ইমেজ রাখার। চাইলে দেখতে মানে সেম পার্সন, কিন্তু ইমেজটা একটু আলাদা স্টাইলের, যেমন একটা সাদা ড্রেস আর একটা একটু ইয়ার ড্রেস, এই টাইপের হলে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, ইমেজ দিয়েই করি, কি বলেন? ঠিক আছে, এটাই বেস্ট হয়। ওয়েব অ্যানালিটিক্সের কিছু নিয়ে আসছি, দেখি বসানো যায় কিনা। এটা নিয়ে যদি দেখি অপাসিটি কোনো একই রকম আসে, আমরা সবার নিচে দিয়ে দেবো একবার। নিচে দিয়ে এটার অপাসিটিটা একদম কমাই দেবো। না, এটা ভালো লাগবে না। এ রাকিব হাসান ভাই মিউট করেন। এটা নিয়ে দেখি। এটা থাক, মোটামুটি ভালো লাগবে। এই পাশে যখন প্রোফাইলে দেখে থাকবে একটা গ্রোথ একটা আইকন থাকছে, দেখতে মোটামুটি ভালো লাগবে। হ্যাঁ, থাক। আমরা এখন একটা সিটিএ বাটন নেই এই পাশে, যেমন ব্লাড নেয়। বুকে 1 to 1 করলাম, এটা দেওয়া যায় তাই না? এটা একটু বেশি ইউজ হয়। আচ্ছা, আমি আপাতত এগুলো দিয়ে করি, পরবর্তীতে যে নেবে যদি এটা নেন তাহলে টেক্সটটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। বা নিলে আমি এর থেকে আরো বেটার করে ডিজাইন করে দেবো, সমস্যা নেই। এটা জাস্ট দেখাচ্ছে আইডিয়ার জন্য, অনেকে যারা নিজে নিজে ডিজাইন করবেন আর কি। হ্যাঁ, এটার কালারটা যে রেজিস্টার দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা অ্যারো দিব। অ্যারোটা হচ্ছে অ্যারো পেজ দিলে চলে আসবে। এটাই দিই, কপি করে এখানে নিলাম। এটা ইয়ে ধরে হচ্ছে কন্ট্রোল টি দিলে এটা সিলেকশন চলে আসবে, ছোট বড় করতে পারবে। হ্যাঁ, কালারটা হোয়াইট দিবে।
একটু ঘোরাই দেই। ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। অ্যারোটা বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন হলে ভালো হতো। নিজে করা যায় কিনা। হোয়াইট কালার করবো এটা। এটা হচ্ছে না। এই টাইপের একটা arrow, তাহলে ভালো লাগবে। কেটে দিয়ে ক্যানভাসে স্মার্ট আপডেট করবো। কালারটা হোয়াইট দিই। ভালো লাগছে এখন মোটামুটি। কাজে হবে। মেইন টেক্সট নিয়ে কাজ করতে পারে এবার। কোনটা নেওয়া যায়? স্মার্টার অ্যাডস বেটার রেজাল্ট। কারো আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি আপাতত একটা দিয়ে করি, কি বলেন? পরবর্তীতে এটা সিস্টেমটা দেখায় আর কি। একটু বড় করলাম। এটাই মনে করে নিলাম আমরা। আমার এটা আমাদের মেইন টেক্সট হেডলাইন। দুইটা যদি একটু এদিক ওদিক করে দেবো। তারপর এটা শুধু একটা শেপ নেই। ফিল কালার ইয়ে করে দিই, স্টক কালারটা দিলাম। স্টক 4 বা 8, এটা 6 টাইপ। আচ্ছা, এটা নিলাম। এটা রাস্টারাইজ করে ফেলি। তারপরে এই মাপে কেটে ফেলি। হ্যাঁ, বিয়ের মাখানো দিয়ে এটা আর একটু এটা কপি করে এখানে বসাই দিই। এটা কোনাটা কেটে দিব। এটা এখানে ধরে মিল করে দেই। ঠিক আছে, এখানে দুই পাশে দুটো ইয়ে করে দেই। ওরা নট করে দেই, একটু বড় করে দিই। এখনো কি দেখতে একটু একটু বেটার লাগতেছে আর কি। একেবারে নর্মালি ফেলে রাখার থেকে একটু করে আর কি ভালো লাগছে।
পুরোটা কপি করলাম। আর বেশি বড় করার দরকার নাই, যেহেতু আমাদের জায়গা এই সাইডে নাই, এতটুকু জায়গা থাকবে। তো আমাদের থাকবে যেহেতু তিনটা, এখানে তিনটা ইয়া নেব। এটা হচ্ছে সার্ভিস যেহেতু তিনটা, একটা হচ্ছে গুগলে মেটা অ্যাডস আর হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স, তিনটা ইয়া নেই। আচ্ছা, গেল। তো এই শেপ গুলার এই পাঁচটা এক পাশটা একটু ইয়ে করে দিই, মানে সাদার সাথে মিশাই দিই, তাহলে দেখতে কি গর্জিয়াস লাগবে। এটা আর একটা হচ্ছে এটা। আচ্ছা, প্রথমে দিই মেটা, মেটা গুগলে ওয়েব অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স বানান ঠিক আছে? ঠিক। এই তো অল্প সময়ের মধ্যে একটা মোটামুটি রূপের একটা ডিজাইন দাঁড় করে বললাম। এক একটা ডিজাইন করার সময় আসলে বেশ রিসার্চ করতে হয়, হ্যাঁ, মানে কম্পিটিটররা কেমন করতেছে, বা অনেকটাই রিসার্চ করতে হয়, যেমন আমাদের নিজেদের কম্পিটিটর বা অন্য ডিজাইনাররা কেমন করে, সব মিলে অনেক রিসার্চ করার পর একটা ডিজাইন দাঁড় করাতে হয়। এভাবে আসলে হঠাৎ করে আইডিয়া করে ডিজাইন করলে আসলে অতটা লুক আসে না। তারপরেও এটা কিন্তু একেবারে খারাপ লাগতেছে না, মিনিমালের মধ্যে বেশ সুন্দর লাগতেছে। এটা যখন আপনি প্রোফাইলে রাখবেন, তখন এখানে যদি আপনার প্রোফাইলটা থাকে এরকম লাগবে আর কি। এই যে খুবই শর্ট টাইমের মধ্যে সহজভাবে, যতটা সহজভাবে দেখানো যায় সেভাবেই দেখালাম। এই তো হয়ে গেল একটা লিঙ্কডিন কভার। এখন একটু কথা বললেন সবাই। নাইস ভাই, নাইস, অসাধারণ, থ্যাংক ইউ। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু মোটামুটি লুকের একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? আমাদের অতটা রিসার্চও করতে হলো না, হ্যাঁ, আর খুব বেশি ঝামেলার মধ্যেও গেলাম না। বস, আরেকটা জিনিস দিছি, এটা দিয়ে শেষ করে দেন। আপনি হচ্ছে প্রোফাইলের ইয়া দিচ্ছেন না? আজকে মানে ফ্রিল্যান্সারদের যে ক্ষুধা, এই যে আমি ইমন ভাইকে প্রোফাইলের দিয়ে কাছে ডিজাইন নিবারণ করি, হবে। এই টাইপের, জি। এই যে তো এই টাইপের কথা আমি সহজভাবে এটা ওইটা আমার কাছে ওই টেমপ্লেটটা যখন আমি সার্চ করলাম রাহাত ভাইয়ের জন্য, হ্যাঁ, তো ওইটা করার পরে মোটামুটি অনেক মানুষের জন্য এই টেমপ্লেটে ডিজাইন করছে। অনেকের দেখবেন এরকম প্রোফাইল আছে,
বন্ধু এটা এই যে ভাইয়ার জন্য করতে চাই একটা নিয়ে এই টাইপের কালারে তো ভালো লাগবে না, আমরা একটু ব্লু টাইপের কালারে যাই, ডার্ক ব্লু নেব, নিচে একটা লাইট নেই। ইমেজটা নিয়ে কাজ করে রাখো, ইমেজটা ফেটে গেছে। হ্যাঁ, আচ্ছা, যদি বুকের উপরে আমরা নাম দেই তাহলে দিতে পারি এভাবে। এখানে একটা টিক মার্ক দেই। টিক মার্ক নেই, এদিকে দেখাই। আচ্ছা, ভাইয়ের নাম কি? শামীম হোসেন, HO হবে। আরেকটা জিনিস, সবসময় ব্রাউন কালারটা ফলো করবেন। হ্যাঁ, যেহেতু আপনার লিঙ্কডইনটা এই কালারে করলাম, আমরা এটা এই কালারেই করি, ব্র্যান্ডিংটা ফলো করতে হবে। হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে। এটা এগুলো একটু এই তো, এই যে ভাই যেরকম স্যাম্পল দিছিল এরকম অনেকটাই হয়ে গেছে। বছর যে রাহাত ভাইয়ের যেটা করছিলেন আর কি ওই টাইপের। রাহাত ভাইয়ের যেটা করা হয়েছিল এই টাইপের। এই যে রাহাত ভাইটা করছিলাম, পিছনে আগে দুইটা লোগো নিছিলাম এভাবে, লোগোটা নেওয়ার পরে ইমেজটা করে ফেলছিলাম।
তো এটা আসলে ডিজাইন করার মতো আসলে সময়টা এখন আর নাই ভাই না। তো এমনিতে একটু বলে দিচ্ছি। জি ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই। বাট পেইডে আসবো খুব শীঘ্রই। হুম, সমস্যা নাই। শিডিউল নিয়ে রাখেন। ওকে ভাইয়া। ভাই শিডিউল পাওয়া তো আচ্ছা, মুশকিল। যার কাভারটা করলাম, কাভারটা সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনে আসছি। মিনিমাল, এগুলো কিন্তু মিনিমাল ডিজাইন। হ্যাঁ, আর ডিজাইনের ক্ষেত্রে মিনিমাল ডিজাইন গুলো বেশি চলে জি এখন বর্তমানে। জি ভাই, অবশ্যই মিনিমাল, এবং হচ্ছে ব্র্যান্ডিং যে থিঙ্কিংটা, এটা এখন মানে সবাই ফোকাস রাখে আর কি। বেশি ভিজিবিলিটি থেকে এটা বেশি করে না। মানে সিম্পলের মধ্যে আসলে সবাই একটু গর্জিয়াস চায়। এই তো আর কি দেখাবো। আগে তো আপনার ব্র্যান্ডিং ছিল W3 টপার্স না ট্র্যাপার্স কি জানি ছিল। আমার পেজ ছিল, পেজে আসলে অ্যাডভার্টাইজিং প্রবলেম চলতেছে। হ্যাঁ, তো ওই কারণে নিজের প্রোফাইলে, তো এখন প্রোফাইলে একটু বেশি সাড়া পাই। হ্যাঁ, এখন তো অনেকেই চিনে গেছে। সবাই এখানে যারা আছে ম্যাক্সিমাম মানুষকে আমি অনেক আগে থেকে ফলো করি, বাট আমাকে কেউ চিনে না। এখানে অনেকেই করে আমাকে চিনে এবং পার্সোনালি মেসেজ দেয় কিসের এ জন্য। একটা বিষয় দেখেন, ভাইয়ের ইনবক্সে ক্লায়েন্টের নক আসছে, এরপরেও ভাই আমি একটু বলি, এরপরেও ইমন ভাই অনুরোধে ক্লাস করাচ্ছে। কিন্তু মানে কৃতজ্ঞতার দিক থেকে আমরা আসলে কি দিলাম, একটা ফ্রি সেশনে দুইটা গ্রুপে টোটাল 300 জন, ধরেন 200 জন মেম্বার জয়েন করলো, মাত্র 29 জন, অ্যাক্টিভ আছে 22 জন। আমার মনে হয় আমি গ্রুপ খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিব। আমার ইচ্ছা ছিল আগামী সপ্তাহে টপ রেটেড একজন ফ্রিল্যান্সারের সাথে কথা বলছিলাম, ফাইবারের আদ্যপান্ত বিষয়ের উপর একটা সেশন নিত, কিন্তু আমার মন মানসিকতা আসলে সবাই নষ্ট করে দিচ্ছে। আমি যে উদ্যোগে গ্রুপটা ক্রিয়েট এটা করছিলাম, আসলে যারা জয়েন করবে সবাই আসলে থাকবে না। এটা এখানে অনেকেই আছে যারা গ্রুপে, বেশিরভাগই অনেকে আছে এক্সপার্ট